যারা কাপল ব্লগার তাদেরকে মানুষ গালি দেয়, কি বলে গালি দেয় বলতো? বউ ব্যবসায়ী। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি তো তাদের মতো খাট কাঁপাতে পারি না, যদি খাট কাঁপাতে পারতাম পার ডে পেমেন্ট আমার 1 লাখ টাকাও হতো। আমি বিশ্বাস করি না। আমার কষ্টটা তারাই বুঝবো যাদের আমার মতো কোনো বন্ধু নাই। ভাত দাও। আরে ভাই এই ভাত আমার জন্য আনছি, তোমার জন্য। ভাত দে গরম ভাত দে। ভাত দে গরম ভাত দে। গরম ভাত দে। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, অস্থির বাঙালি পার্ট 3-তে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখবেন টিকটক, ইনস্টাগ্রাম এন্ড ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালিদের কিছু হাস্যকর ভিডিও, যা দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। হিমি, কেউ কোনোদিন তোমাকে বলছে তুমি এত সুন্দর? সুন্দর হইলেই না বলবো। रुको जरा सबर करो। হিমি, কেউ কোনোদিন তোমাকে বলছে তুমি এত সুন্দর? হ্যাঁ বলছো। একদম ঠাড়া বড়া মিথ্যা কথা বলছে। म्यूजिक আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন একটি লাইক দিয়ে মূল ভিডিও শুরু করা যাক। কিং খানের তৃতীয় বউ যখন ইন্টারভিউ দিতে গিয়ে উল্টাপাল্টা বুঝে। মাল, একের মাল, সেই মাল, লাস্টে কি মাল বলছো? ছি। ভাই এখন তো এটাই ভয় লাগতেছে, যখন আমাকে কক্সবাজারের জন্য কল দেওয়া হয়েছে তখন আমি মনে মনে ভাবতেছি এতদিন যে সবাইরে বলে আসলাম যে কক্সবাজার গেলে আইফোন পাওয়া যায়, এখন তো আমার কমেন্ট বক্সে সবাই লিখবে আপু ফাইনালি কক্সবাজার চলে গেছেন, তাহলে কি আইফোন 16 প্রো ম্যাক্স? মানে এখন আমি ভয় পাচ্ছি এটা নিয়ে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। কক্সবাজারে আইফোন না হোক, গাড়ি কেনার প্ল্যান চলছে। ইতিহাস সাক্ষী, গাঞ্জাখোর ছেলেরা সবসময় সুন্দরী বউ পায়। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। কারো খারাপ মনে হলেও কথাটা কিন্তু একদমই বাস্তব। আমার সাথে কে কে এক মিল কমেন্টে জানাতে পারেন। আমি তো তাদের মতো খাট কাঁপাতে পারি না, যদি খাট কাঁপাতে পারতাম পার ডে পেমেন্ট আমার 1 লাখ টাকাও হতো। আপুটিকে যখন 1 কাপ কফি খাওয়ার বিনিময়ে 5 লাখ টাকা দিতে চায়। স্ক্রিনশট দেওয়া আছে, আমি কিন্তু চাপা ছাড়তেছি না। তো 1 কাপ কফি খাবে, আমাকে 5 লাখ টাকা দিবে, তো ওই 1 কাপ কফি খাইলে আমিও কিন্তু পার ডে 5 লাখ নিতে পারতাম। তো কথা হচ্ছে একটু তো আছে, একটু তো থাকবেই। আপনি 5 লাখ টাকা নেবেন, একটু থাকবে না? এদিকে রোগী যখন ডাক্তারকে ভয় দেখায়। কথা হলো, ডাক্তার যদি রোগীকে দেখে এভাবে ভয় পায় তাহলে চিকিৎসা করবে কিভাবে? তুমি গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো? গুগলে তো ওরকম ঢোকা হয় না। তাহলে আপনার ফোনটা একটু দেখান। না, ফোন ধরা যাবে না, এখানে অনেক ইটি আছে। তো কি আছে? না, আমার ইন্টারেস্ট এটা পার্সোনাল কিছু, আসলে এটা দেখানো যায় না। আর ফোনটাও সবার পার্সোনাল, সো আমি চাই না এখন আমার ফোনটা। বললাম যে গুগলে কি আছে, তুমি ফোন দেখানো যাবে না। আমি বুঝলাম না যে গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো। গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো যে বলবো? এটা আমি বলবো না, এটা আমি বলবো না। যাই হোক, এটা আমি বলবো না। ও আচ্ছা, আমরা বুঝে গেছি। হাজারো বাবু সোনা টিয়া পাখির মাঝে আমি এক অসহায় কাউয়া। যারা বিবাহ করেছেন এই শীতে অতিরিক্ত শীত লাগে, তাহলে এই ছোট্ট টিক্সটা কাজে লাগান।
আপুটি যখন সংবাদ উপস্থাপনা করতে গিয়ে নিজেই হেসে দেয়। মাওলানা মোস্তাক ফয়েজি হঠাৎ সে মাহফিল ছেড়ে একজন উঠে চলে যেতে চাইলে মাওলানা তার বয়ানের মাঝে বলেন, মুরব্বী সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তুলে ওমর ভাইয়ের মতো আমারও খুব জানার ইচ্ছা, তোমরা আসলে এমন কেন ভাই? ওরা স্টেটাস দিতেছে এই বছর ওরা জানা তা করছে হয়ে কাটাইছে, নতুন বছর এক নতুন করে দেখবেন, ওরা নতুন বছর নতুন রূপে ফিরাইব, ওরা চুল ফালাইব, ওরা এটা করবো। বিশ্বাস করবেন না ভাই, এই হালারাই আগের বছর এই সেম স্টেটাস দিছিল, তার আগের বছরও সেম স্টেটাস দিছিল, তার আগের বছরও সেম স্টেটাসই দিছিল, এমনকি তার আগের বছর যেই বছরে টুনটুনিও কাটায় নাই ওই বছরও এই স্টেটাসই দিছিল যে নতুন বছরে অনুকূল রূপে ফিরাইব। আমি বুঝতাছি না এই রূপ আমি কোন দিন দেখবো। তোমরা কত চুল ছিড়বা, এই বছরই পারো নাই, তোমরা সামনের বছর যে চুল ছিড়বা, তোমরা সামনের বছর চুল ছিড়বা একটাই, সামনের বছর শেষে যেয়ে আবার স্টেটাস দিবা, নতুন বছর এক নতুন আমার দেখবেন। হ্যাঁ  ধলাবিলাই যখন হ্যাপি নিউ ইয়ারে বারবিকিউ পার্টি করে। যাদের আমার মতো কোনো বন্ধু নাই, আমার মতো গরিব, শুধুমাত্র তারাই বুঝবো আমার কষ্টটা। আজ গরিব বলে বারবিকিউ পার্টি করতে পারলাম না, আজ কোনো ফ্রেন্ড নাই বলে পার্টি করতে পারলাম না, পার্টিতে যেতে পারলাম না। এই কষ্টে আমার বুকটা পুরো ফেটে যাচ্ছে। 2025 সালে জামাই যখন নতুন নিয়মে বাজার করে বাস খায়। এই কোথায় যাচ্ছ? বাজার আনা লাগবে না, এদিকে আসো। ও বাজার আনা লাগবে, আসতেছি। এই যে বাজারের লিস্টটা নাও। নাও, লিস্ট লাগবে না, দাও টাকা দাও। তাহলে লিস্টের যদি ফটো উঠাও তাহলে ধরো টাকারও ফটো উঠা নিয়ে যাও। তাও পারবো, সমস্যা নাই। আর বাজার আনার পরে চলে আসছো? কই বাজার কই? বাজার দেখবে এই এত টাটকা সবজি আনছো? আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে আসল মজাটা, দেখতে থাকুন পুরো ভিডিওটি। এসে খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি দাও নিয়ে আসো। এই নাও তোমার খাবার রেডি। একেই বলে বোর সাথে বেশি পাকনামি করলে না খেয়ে থাকতে হয়। এই তুমি না সেদিন আমার কাছ থেকে 50 টাকার একটা নোট নিয়েছো, তো আমার টাকা ফেরত দাও। ও আচ্ছা, একটু দাঁড়াও। এই নাও 100 টাকা, বাকি 50 টাকা ফেরত দাও। ও আচ্ছা, ভাবছি আমি পড়াশোনা জানি না, আমার সাথে চালাকি। দাঁড়াও আমি চালাকি বের করতেছি। রুকো যারা, সবার করো। দেখি তোমার কলমটা দাও। হ্যাঁ, ভাবছে নিজে একটা শূন্য বাড়াই দিয়ে আমাকে বোকা বানাবে, আমি যেন কম চালাক। আমিও একটা শূন্য কাইটা দিয়া 50 বানাইয়া দিচ্ছি। এই নাও তোমার 50 টাকা। লেনদেন ক্লিয়ার? আর কোনো টাকা পাও? না না না, সব ক্লিয়ার, একেবারে ক্লিয়ার। ভাবছে চালাকি করে আমাকে ঠকাবে। একেই বলে অতি চালাকের গলায় দড়ি। যাই হোক গাইজ, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।